সুপ্রিয় আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি ফুলবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসের সামনে। নির্বাচন অফিসে আমরা জানতে চাচ্ছি যে ফুলবাড়িয়া উপজেলা যে পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান যে প্রার্থী হয়েছে তাদের আচরণবিধি লঙ্ঘন হলে কি হবে সে সম্পর্কে জানতে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গা কিন্তু শুধু নয়, এখন দেয়ালের মাঝে যে পোস্টার লাগানো নিষেধ ছিল সেগুলো কিন্তু এখন আমরা চোখের সামনে আমাদের সামনে পড়ছে। কিন্তু এখানে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে কিন্তু রয়েছে প্রচুর পোস্টার লাগানো। আমরা অনেক প্রার্থীর পোস্টার দেখতে পাচ্ছি যে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে রয়েছে দেওয়ালের মাঝখানে পোস্টার লাগানো এবং বিভিন্ন জায়গায় পোস্টার লাগানো রয়েছে। পোস্টারগুলো কিন্তু দেওয়ালে লাগানো সম্পূর্ণ নিষেধ রয়েছে, যে আগের থেকেও এই নির্বাচনে কিন্তু পোস্টার লাগানো নিষেধ, তবুও কিন্তু প্রার্থীদের পোস্টারে ছেপে গেছে ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে এবং কি ফুলবাড়িয়াতে আনাচে কানাচে যে দেওয়ালগুলো রয়েছে সেই দেওয়ালগুলোতে কিন্তু আবার অনেকে কিন্তু রশি দিয়ে টাঙিয়ে দিয়েছেন। আসলে নিয়ম হলো রশি দিয়ে টানিয়ে দেওয়ার নিয়ম, কিন্তু এখানে যে প্রশাসনের সুদৃষ্টি আমরা কামনা করছি যে এখানে দেওয়ালগুলোতে কিন্তু পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে দুই পাশে। আমরা উপজেলা পরিষদের সামনে দেখছি যে দুটি দেওয়াল রয়েছে, যে প্রাচীর বলা হচ্ছে, প্রাচীরগুলো কিন্তু ভরে রেখেছে তাদের। শুধু প্রাচীর নয়, তারা কিন্তু এই যে নির্বাচনের রয়েছে আরও অনেক কিছু, একটি মাইক ব্যবহার করতে পারবে প্রতিটি অটোতে এবং কি সিএনজি যাই হোক প্রচারণার যে যানবাহনগুলো সেখানে কিন্তু একটি মাইক ব্যবহার করতে পারবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাইক দুটি করে গাড়িতে বাঁধা রয়েছে অনেক প্রার্থীর, কিন্তু এইটা আইনত কতটুক সমস্যা হচ্ছে এবং কি মানুষের কতটুক ক্ষতি করছে সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানাচ্ছি। যে এখানে কিন্তু রয়েছে যে অতিরিক্ত সাউন্ডের মাধ্যমে কিন্তু বক্স বাজানো হয়েছে, এইটা আইনের মাধ্যমে কতটুক দেখবে প্রশাসন সে সম্পর্কে আমরা কিন্তু এখনও জানতে পারছি না। আর এখানে আমরা জানতে পারছি যে যদি কেউ দুটির মাইক ব্যবহার করে তাহলে তাকে হয়তো জরিমানা করা হবে এবং কি প্রার্থী বাতিল হতে পারে, এ সম্পর্কেও কিন্তু আমরা অনেক তথ্য পেয়েছি। যাই হোক, আজকের এই ভিডিওটি দেখার জন্য সবাইকে আমার পক্ষ থেকে এবং আমাদের মুক্ত বাংলা বুলেটিন নিউজের পক্ষ থেকে সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, এবং কি আপনারা সঠিকভাবে নির্বাচন করুন এবং কি আইনত যে আচরণবিধি আছে সে আচরণবিধিগুলো মেনে চলুন, নিরাপদে পথ চলুন। সবাইকে ধন্যবাদ।